এই তো আমি ঈদের রান্না বান্না নিয়ে চলে আসলাম। রান্নার জন্য আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি চুলার উপরে। এদিকে অনেক বৃষ্টি হয়েছে তো তাই অনেক দেরি হয়ে গেছে মাংস আনতে, তাই তো আমারও রান্না দেরি হয়ে গেল। যাই হোক, যারা সকালে খাইছিল তাদেরকে রাত্রেও দাওয়াত করা হয়েছে, তারাও এখন খাবে। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে কালারটা। আমার খাসির গোশত রান্না করা শেষ, এখন আমি ডিম বোনা করে নিব। আর কিছু করব না, সাথে ভাত পোলাও থাকবে। এখন বলেন, ঈদের দিন বউদের কি কি কাজ থাকে? আমার কিন্তু বুড়ি পরিষ্কার করতে অনেক ভালো লাগে। পরিষ্কার বলতে যে সিদ্ধ করার পরে যে রাখা হয় বানানোর জন্য, সেইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি সাথে কিন্তু অনেক গোছ বানাতে পারি, আমার ভালো লাগে। বৃষ্টির জন্য কিছুই ভালো লাগলো না। ঈদের দিন একদমই বৃষ্টি ভালো লাগে না, বিশেষ করে কুরবানির ঈদে বৃষ্টির জন্য মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। যাই হোক, বৃষ্টি আল্লাহর রহমত। আপু এবং ভাবিরা বলেন, আপনারা কখন কবে বাপের বাড়ি যাবেন? বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করে, তাই না? পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় বাপের বাড়ি যাওয়া যায় না। ঈদের মাধ্যমে সকলের মনে শান্তি আসুক, হিংসা দূর হোক, এটাই আমার কাম্য। যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ডিমের সাথে একটু হালকা মশলা দিয়ে দিলাম। কার কার পছন্দ কমেন্টস করে বলবেন।